আজকে আমরা HTML টেক্সট ফরম্যাট দেখব। বি ট্যাগের মাধ্যমে সাধারণত টেক্সটকে বোল্ড করা হয়। তারপরে স্ট্রং ট্যাগের মাধ্যমেও টেক্সটকে বোল্ড করা হয়, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ অর্থে ব্যবহার করা হয়। স্ট্রং ট্যাগ আর বোল্ড কাজ সেমই, কিন্তু এটা গুরুত্বপূর্ণ অর্থ ব্যবহার করার জন্য স্ট্রং ট্যাগটা ইউজ করা হয় আরকি। আর আপনি যদি কোনো টেক্সটকে ই ইটালিক করতে চান তাহলে আপনি আই ট্যাগটা ইউজ করতে পারেন। আপনি যদি কোনো টেক্সটকে আবার আপনার স্ক্রিন রিডারে সহজ করার জন্য ইউজ করতে চান তাহলে ইউজ করতে হবে। এটার কাজও কিন্তু সেম, দেখেন এটার কাজও আপনার ইতালিকের মতনই, তবে এটার কাজ হলো স্ক্রিন রিডারে জোর দিয়ে পড়ে আরকি। আপনি যদি কোনো টেক্সটকে মার্ক করতে চান তাহলে মার্ক ট্যাগটা ইউজ করতে পারেন। মার্কের মাধ্যমে আপনি সহজে একটা টেক্সটে মার্ক করতে পারবেন। আপনি যদি একটা টেক্সটকে আপনি স্মল করতে চান তাহলে আপনাকে স্মল ট্যাগটা ইউজ করতে হবে। তাহলে আপনাকে এই স্মল ট্যাগটা ইউজ করতে হবে। স্মল ট্যাগের মাধ্যমে আপনি টেক্সটকে আরো একটু ছোট করতে পারেন। আপনি যদি একটা টেক্সটকে আপনি ডিলিট করে মানে কনটেন্টের ভিতর কেটে দিতে চান, টেক্সটের উপর কেটে যাওয়া দাগ দিতে চান, তাহলে আপনাকে ডিলিট নামে একটা ট্যাগ আছে, এটা ইউজ করতে পারেন। আপনি যদি একটা কনটেন্টের নিচে আন্ডারলাইন দিতে চান তাহলে আইএনসি ট্যাগটা ইউজ করতে পারেন। আপনি যদি টেক্সটের নিচে যেমন ধরেন এরকম শো করবেন, আপনি যদি টেক্সটের নিচে এরকম শো করতে চান তাহলে এই সাবস্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে, এটা ইউজ করতে পারেন। এই সাবস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আপনি সহজে H2 মানে টেক্সটের নিচে যদি ছোট আকারে দেখাইতে চান তাহলে এটা ইউজ করতে পারেন। আর যদি আপনার সুপার স্ক্রিপ্ট ট্যাগ আছে, এটার মাধ্যমে আপনি টেক্সটকে উপরে ছোট আকারে দেখায় আরকি। উপরে যদি টেক্সটকে ছোট আকারে দেখাতে চান তাহলে আপনাকে সুপার স্ক্রিপ্টটা ইউজ করতে পারেন আরকি। আমরা এইভাবে বিভিন্ন টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে লিখতে পারি আরকি।